মধ্যবিত্ত কথাটার মধ্যে না অনেক ধরনের ভালোবাসা, আক্ষেপ, স্বপ্ন লুকিয়ে থাকে। মধ্যবিত্ত এমনই একটা মাধ্যম যারা কারো কাছে হাতও পাততে পারে না, আবার কেউ তাদেরকে সাহায্য করতে রাজি থাকে না। আসসালামু আলাইকুম। মমতাজ সংসারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে, সকালের নাস্তা করা থেকে। সকালের নাস্তায় আজকে পরোটা ভেজে নিয়েছিলাম আর আগের দিন কিছু সবজি ভাজি করে রেখেছিলাম, যেটাকে মিক্স সবজি বলে লাবড়া। সেরকমই একটা সব ধরনের সবজি দিয়ে একটা সবজি মিক্স বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই পরোটা খেয়ে নিচ্ছি। যেহেতু এখন খুব গ্যাসের সমস্যা, হুটহাট করে অনেক কিছু বানিয়ে নেওয়া যায় না। পরোটাগুলো অনেক কষ্ট করে একদম অল্প মিটি আগুনে আছে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, নাস্তা করার পর একটু চা না খেলে হয়। দুধ চাটাও খাই, কিন্তু আজকাল দুধ চাটা একটু কম খাওয়ার চেষ্টা করি আর এই লিকার চাটাই রোজ খাওয়ার চেষ্টা করি, যেটা স্বাস্থ্যকর আর কি। যেহেতু আমি একটি নতুন জার্নি শুরু করেছি এই আমার মমতাজ সংসারের, তাই আপনারা যারা যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে একটু দেখা শুরু করুন, কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবের আমার কাছে অনেক অনেক মূল্য। আজকে পুঁইশাক আলু দিয়ে রান্না করব। পুঁইশাক কিন্তু আমার খুব ভালো লাগে। আমার মা পুঁইশাক রান্না করতেন কুমড়ো দিয়ে, কুমড়ো পুঁইশাক। কিন্তু আমার হাজব্যান্ড খুব একটাভাবে পছন্দ করে না। তো তার যেভাবে পছন্দ সেভাবেই রান্না করার চেষ্টা করি। আমি আলু দিয়ে পুঁইশাকটা ভাজি করে নেব, আর এই শাক ভাজিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার হাতের। তো পুঁইশাক কিন্তু একটু বেছে নিতে হবে। আসলে একদিন আগে এনেছিল, তো আমার পরের দিন আর করা হয়ে ওঠেনি। এর মধ্যেই যতই ঠান্ডা থাকুক না কেন, ফ্রিজে রেখেছিলাম, তার মধ্যেও কিন্তু পাতাগুলা কিছুটা হলুদ হলুদ হয়ে পোকা পোকা ধরে গেছিল। তো একটু ক্লিন করে নিচ্ছিলাম, আর ডাঁটাগুলো যে সেগুলো একটু বেছে নিতে হবে। পুঁই শাক রান্না করাটাও সহজ, একটু ক্লিন করাটা মানে একটু সময় লাগে, তারপরে আমার মনে হয় ভালোই লাগে। পুঁই শাক ক্লিন করতে কিন্তু খুব একটা সময়ের ব্যাপার না। অনেকেই বলে যে ডাঁটাটা আর আঁশ ছাড়াতে একটু সময় লাগে, কিন্তু আমার মনে হয় আসলে রান্না করাটা হচ্ছে গিয়ে একটা আর্ট, একটা ভালোবাসা। ভালোবাসা না থাকলে রান্না কিন্তু একদমই সুস্বাদু হয় না। আর এই যে মাছ দেখালাম, আজকে ২ পিস মাছই রান্না করব, কারণ শুধু আজকে এক বেলাই খাবো। এর আগের দিন একটু মাংস রান্না করেছিলাম, মাংস রয়ে গিয়েছে। কিন্তু যেহেতু গ্যাসের সমস্যা, মাংস আইটেমটা রান্না করলে সেটা মুরগিই হোক আর গরুই হোক, আমি একটু বেশি পরিমাণেই করি যেন ২ দিন ৩ দিন খাওয়া যায়। আর মাংস কিন্তু জাল দিয়ে খেতে মন্দ লাগে না। তাই মাংস রয়ে গিয়েছে, কিন্তু ২ দিন যেহেতু খেয়েছি, মাংস আর খেতে ইচ্ছা করছে না। তাই হঠাৎ করেই মনে পড়ল ফ্রিজে তো মাছ আছে, তাই ২ পিস কাতল মাছ বের করে একটু আলু দিয়ে ঝোল রান্না করে ফেলবো। আসলে ২ পিস মাছই রান্না করছি, কারণ আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের বউ। মধ্যবিত্ত পরিবারের বউদের অনেক বুঝে শুনে হিসাব করেই কিন্তু সংসার চালাতে হয়। চাইলেই কিন্তু আমরা খুব বেশি এক্সট্রা খরচ করতে পারি না। যদিও এখন কিন্তু জমানো চাইতে খরচের পরিমাণটাই কিন্তু বেশি বেড়ে গিয়েছে, কারণ সবকিছুর দাম এত বেড়ে গিয়েছে। আর যেহেতু স্বামীদের ইনকাম সেভাবে বাড়েনি, তো মধ্যবিত্ত পরিবারের বউদের না অনেক 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 বুদ্ধি করে সংসার চালাতে হয়। এরই মধ্যে কিন্তু আমাদের টাকাও সঞ্চয় রাখতে হয়। আমরা চাইলেই কিন্তু হুটহাট অনেক কিছু কিনে ফেলতে পারি না, বা অনেক কিছু চাইলেও কিন্তু সেটা পূরণ করতে অনেক দিন সময় লেগে যায়। অনেক চিন্তা ভাবনা করে কোনো কিছু কিনতে হয় বা কিছু খেতে হয়। এই কারণে আমি এই ২ পিস মাছই আজকে করে নিচ্ছি, কারণ এর বেশি করলে সেটা কিন্তু রয়েই যাবে। দেখা যাবে পরের দিন যখন গরম করে খাবো তখন আর খেতে ভালো লাগবে না। বেশি থাকলে যা হয় আর কি। তো যাই হোক, ২ পিস মাছ রান্না করেছিলাম, আর পাশের চুলায় কিন্তু আমি পুঁই শাকটা অল্প একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি আলু দিয়ে। এরপরে আমি যেভাবে শাক রান্না করে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে শাকটাকে একটু ভালো করে ভেজে ফেলবো। আর এখানে আমি মাছের ঝোলটা রান্না করছি। আমরা ঘরের বউরাই কিন্তু পারি আমাদের সংসারটাকে সুন্দর করে ম্যানেজ করে নিতে। আসলে স্বামীরা তো একটা মোটামুটি অ্যামাউন্ট একটা মাসের শুরুতে ধরিয়ে দেন সংসারে বাজার খরচের জন্য। কিন্তু সেই বাজারের যে অ্যামাউন্টটা দেন, সেই অ্যামাউন্টটা কি আমাদের সংসার আদৌ চলছে কিনা, বা না চললেও আসলে কোনো উপায় নেই। কারণ যেমন ইনকাম তেমন খরচ করতে হবে। বেশি চাইলেও আমরা করতে পারবো না। আর এখানেই আমাদের বউদের একটা বুদ্ধি খাটিয়ে সংসার চালাতে হয়। অনেক ধরনের বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা সংসার চালাই। এই যেমন আজকে ২ পিস মাছ করে ফেললাম।
আমি চাইলে বেশিও করতে পারতাম, কিন্তু না করে ২ পিসই করলাম। কারণ আমাদের বাসায় আমি আর আমার হাসব্যান্ডই মাছটা খাবো। তো এই কারণে আমি ২ পিস করলাম। খুব অল্প সাদামাটা খাবার। আর পুঁই শাকের আলু দিয়ে যে ভাজিটা করব সেটা। তো খুব সিম্পল একটা রান্না করছি। আসলে ঘরের বউরা যতটাই বুঝিয়ে শুনে বুদ্ধি করে সংসার চালায় না কেন, ঘরের ছেলেরা কিন্তু এতটাও বুদ্ধি করে সংসার চালাতে চায় না, বা তারা মানে আমরা যতটা আর কি টাকা কম খরচ করে সংসার চালাতে চাই, বা যে জিনিসটা দাম করে কিনি, একটু বার্গেনিং করে কিনি, ১০ টাকা জিনিসটা ৬০ টাকায় পাবো কি না করার চেষ্টা করি, ছেলেরা কিন্তু খুব কমই সেটা চেষ্টা করে। বিশেষ করে আমার হাসব্যান্ড কিন্তু বলতে গেলে বাজারে গেলে কোনো কিছু দাম দস্তুর করতে চায় না। বা তারা যে দামটা বলে আচ্ছা দিয়ে দাও বলে সেটাই নিয়ে আসে। অনেকবার বলেছি, তারপরে বলে না ওরা তো গরিব মানুষ, ওরা যদি ১ টাকা ২ টাকা আমার থেকে লাভও নেয় ক্ষতি কী, অনেক সময় তো বাসায় অনেক জিনিস পচে নষ্টও হতে পারে। তো ওদেরকে নয় আমি যদি ২ টাকা বেশি দিই, ওরা গরিব মানুষ খাক। তো একদমই দাম দস্তুর করতে চায় না। সেটা শুধু ছোট বাজারের ক্ষেত্রে না, যে কোনো জায়গাতে গেলে একদম বার্গেনিং করতে পারে না, মানে খরচ কমাতেই পারে না। এই যে দেখুন, আমার জন্য নিয়ে এসেছে বেদানা। কয়েকদিন ধরে একটু শরীরটা উইক লাগছিল, এই কারণে বেদানা নিয়ে এসেছে। আমি তো বকা দিলাম, কারণ এখন এই আনারের দাম কিন্তু অনেক অনেক কিন্তু। তো বলল না মাঝে মধ্যে খাওয়া লাগে, সবসময় তো আসলে কিপটামি করা যায় না। আর মধ্যবিত্ত হয়েছি বলে কি হয়েছে, স্বাদ আহ্লাদ কি আর পূরণ করতে পারবো না? তো দেখুন, এই হচ্ছে ছেলেদের অবস্থা। আমি একা হলে কিন্তু কখনোই এটা কিনতাম না। তো আমার হাসব্যান্ড বলল, "যাও, এটা হচ্ছে গিয়ে আমার হাত খরচের টাকা দিয়ে তোমাকে একটা গিফট দিলাম।" তো মেয়েদের মাঝে মধ্যে কিন্তু আয়রন স্বল্পতা থাকে। আনারটা খাওয়া কিন্তু খুব ভালো। তো আমার জন্য আনার কিনেছে। আমার হাসব্যান্ড শুধু কিন্তু আমার জন্যই কিনে না, আমার শাশুড়ি মায়ের জন্যও কিন্তু কেনে। আমার জন্য যদি ২ টা কেনে, আমার শাশুড়ি মায়ের জন্যও ২ টা আনার কেনা হয়। মানে যখন যাওয়া হয়, উনাদের জন্য নিয়ে যাওয়া হয়। তো এই হলো আমাদের মধ্যবিত্ত পরিবারের ভালোবাসা, স্বপ্ন, একই বন্ধনে অটুট থেকে, মানে সমস্ত পরিবারটাকে বেঁধে রাখা। আনার আমার খেতে যতটা ভালো লাগে, ছুলতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই কাজটা কিন্তু সবসময় আমার হাসব্যান্ড আমাকে করে হেল্প করে দেয়। মাঝে মাঝে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়াটাকে নিজেকে ভাগ্যবতী বলেই মনে হয়, কারণ মধ্যবিত্ত পরিবারে বাবা মা ভাই বোন স্বামী সবার ভালোবাসাই কিন্তু অফুরন্ত পাওয়া যায়। তো এই তো আমি একটু আনার খেয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার ভিডিওটি যারা যারা দেখলেন, ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।